বলছি বাবা, আমি 1 কোটি টাকা কোথায় পাবো? কোথায় পাবো তা বললি তো হবে না, ম্যাডাম আপনার টাকা দিতে বলিছে। তোমরা যে কি বলো, আমি টাকা কোথাতে দেবো? 3 মাস হয়ে গেছে, আমার জুতোটা ফুটো হয়ে গেছে, নতুন জুতো কিনবো, সে টাকা পাচ্ছি না। আরে 1 কোটি টাকা বাপের জন্য চোখে দেখিনি কোনোদিন। আগে বহু টাকা নিয়ে সুদির ব্যবসা করতাম, হ্যাঁ সেটা তখন একটু পয়সা করে দেখতাম। যেই আমার কাছ থেকে সব ব্যবসা কাড়িয়ে এনেছে, এখন আমার ভিখারির মতন অবস্থা। একটা বিড়িটাই লোকের কাছে চেয়ে খাতি হয়, কি আর বলবো তোমাদের। বলছি কটকটি, হ্যাঁ বলো। বলছি নারকেল বেগম যে জমিগুলো ট্রান্সফার করে দিয়েছে, 20 বিঘে জমি, ওখান থেকে 1 বিঘে জমি বেচে দিতে পারে, টাকা তো উঠে যাচ্ছে। 1 বিঘা জমিতে তোমার কত টাকা দেবে? ওই মোটামুটি 20 লাখের মতন দিতে পারে। তাহলে আমাদের 1 কোটি টাকার দরকার। হ্যাঁ, অত টাকা কোথায় পাবো? ক বিঘে জমি বিক্রি করতে হচ্ছে দেখিছো? তারপরে তোমার যে এই গ্লোবাল মার্কেটের কাছে জমি বিক্রি করবা, হ্যাঁ সেখানে তাদের কম জায়গা হলে তো এই কেমিক্যাল ফ্যাক্টরি হবে না। সেটাও তো ঠিক বলিস, সেটা তো ভেবে দেখিনি। তাহলে এখন টাকা কোথাতে পাওয়া যায়? বলছি বাড়ি এমন কোনো জিনিসপত্র আছে যেগুলো বিক্রি করে কোটি টাকার মতন হবে? কি আর থাকবে, আমার বউর যে সোনার চেনটা আছে তা বউর গলায় আছে, আর বাড়ি যাওয়ার যত মালপত্র আছে সব ওই ইলেকট্রিকের মাল। ইলেকট্রিক মাল মানে? ওই তো কসমেটিক না কি বলে সেই সব মাল। আমার বউ আবার এইসব সোনা দানা পছন্দ করে না, ওনার খালি হাবি জাবি জিনিস কিনে কিনে টাকা নষ্ট করা। তাহলে তো এখন সব বোনাস। হ্যাঁ, এখন নারকেল বেগম ম্যাডামরা কোথা থেকে বের করবো? আর আমাদের বললো বাড়ি যায় যে করে হোক টাকার ব্যবস্থা কর, তাহলে এই বাড়ি বন্ধক রেখে দেওয়া হোক। বাড়ি বন্ধক রাখবা? হ্যাঁ। কিন্তু বাড়ির কাগজপত্র তো সব আবার গিন্নির নামে। কি হবে তাহলে এখন? সেটা তো আমিও ভাবছি। বলছি কি, এদিকে আমরা একটা সিরিয়াস ম্যাটারের কথা বলছি, আর তুমি মোচের তালে হাসছো কেন? কই না তো। আমি সব দেখতে পাচ্ছি, কিন্তু বলে দিচ্ছি। আরে বাবা, তুমি ভুল ভাবছো। আমার ওই একটা পিঁপড়েতে মানে এমন জায়গায় সুরসুরি দিচ্ছে না, হাসি পাচ্ছিল। এখন আমরা সিরিয়াস ম্যাটারের কথা বলছি আর তুমি এই কথা বলছো? বলছি বাবা, হ্যাঁ আমার কি কোনো কাজ আছে? নাহলে আমি রান্না করতে যাই, পেটের ভিতর দিয়ে ইন্দুর দৌড়দৌড়ি করছে। হ্যাঁ যাও যাও, এদিকে থানার ভিতরে তোমার বউ জলে পড়ে মরছে, আর এরা এখানে খাওয়ার জন্য উঠে পড়ে লাগিছে। কি 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 আর করবো বলো, পাপি পেটের জন্যই তো এসব করতেই হয়। যাও যাও চলে যাও, ম্যাডাম আসুক তারপরে আমি বলছি, তখন তোমার ধুলাই হবে। বলছি বাবা কটকটি, এইসব কথা বললি না, আমার বউ আমার বিরাট কেলান কেলাবে। চোখের সামনে সরে যাও, তুমি কোনো উপকারে আমাদের আসবে না, সরে যাও। এরকম বলে না বাবা। বলছি বাবা, আমার ওই বিয়ের সময় আমার একটা কোমর বিছে দিছিল শ্বশুর বাড়িতে, ওই মালটা আছে, ওটা বিক্রি করে যদি কিছু হতো। কোমর বিচে সোনারটা? না, ওই রূপোরটা। পোড়ামুখো মিনছে, হ্যাঁ ওই উপরটা বিক্রি করে ভারী জোর 30-40 হাজার আসতে পারে। দরকার টাকা 1 কোটির, 30-40 হাজার টাকা সেটেলমেন্ট করছে। যাও যাও এখান থেকে খাও, তারপরে কি বলে ফেলাবানি, সেন্টিমেন্টে লাগিয়ে যাবেন। যাও রান্না করবা তাই করো, যাও। বলছি পুরোনো জামানার আমার কাছে একটা সাইকেলও আছে। তুমি এখান থেকে যাবা নাকি বেশি কথা বলবো? আরে বাবা, তোমার ভালোভাবে বলতে কথা কানে যাচ্ছে না, এখান থেকে সরে যাও। আচ্ছা যাচ্ছি। বলছি কটকটি, কি করা যায়? ইমিডিয়েটলি বিকেলের ভিতরে টাকার দরকার। তোমার কাছে কিছু আছে নাকি বিষয় সম্পত্তি? কি যে বলো, আমার কাছে বিশেষ সম্পত্তি থাকলে লোকের বাড়ি এসে জন খাটি নাকি আমি? না মানে বিকেলের ভিতরে তোমার টাকা ট্রান্সফার করে দেওয়া হতো, আছে নাকি কিছু থাকতে পারে বলো? শোনো, কুড়োই কাছে ভারী জোরে 25,000 টাকা হতে পারে। তাও মোটামুটি ভাবিছি বৌরি পাঠাবো। এই 2-3 মাস হয়ে যাচ্ছে বাড়ি যায়নি তো, পয়সার দরকার, তাই বউ ফোন করেছিল সকালবেলা। 25-30 হাজার তো কাজ হবে না, টাকার দরকার অনেক। আরে ভাই, তুমি বুদ্ধি লাগাও, তোমার মাথায় যে বুদ্ধি আছে না, সুপার বুদ্ধি, একটু লাগাও না, কিছু না কিছু রাস্তা বের করে ফেলাবা। সে তো আমি রাস্তা বের করে ফেলাবো, কিন্তু নারকেল বেগম আর তুমি যে কোনো রকম রাস্তা বের করছো না এই ফুটোদের এই গ্রাম থেকে খেদানোর জন্য। আরে ভাই, তোর আমি কথা দিচ্ছি, এইবার নারকেল বেগম ম্যাডাম বাড়ি আসুক, উঠে পড়ে লাগবো, যে করে হোক আগে ওই ফুটোদের এই গ্রাম থেকে তাড়াবো, তারপরে অন্য কাজ। মনে থাকবে তো? চিরতরে মনে থাকবে। আমার কাছে একটা শয়তানি বুদ্ধি আছে, বুদ্ধিটা যদি কাজে খাটে না, একদম ঝপাত করে টাকা পাওয়া যাবে। কি বুদ্ধি? আরে বাবা, কালকে যে ফাইলগুলো বানিয়েছিলে না, সেই ফাইলগুলো কই? কোন ফাইল? আরে হারাধনের নামে বানিয়েছিলে না ফাইলগুলো, জমির কাগজপত্র। হারাধন? ও তো নারকেল বেগম ম্যাডামের বরের নামে বানিয়েছিলাম। আরে ওই শালাই হারাধন। সত্যি ভাই, তুমি মাঝে মাঝে এরকম কথা বলো না, একদম হাসি মানে দাঁতের গুড়ার থেকে বেরোয় আসে। এখন হাসার সময় নেই, ওই কাগজপত্র নিয়ে ওই এমএলএর বাড়ি চলো। মাথা খারাপ? ওই বাড়ির লোকের আমাদের উপর কেস দিয়েছে, আর ও বাড়ি যাবো? তুমি খালি আমার অভিনয় দেখো, বুঝতে পারিছো? কাগজগুলো নিয়ে আসো, তারপর আমি দেখো কি করি, ঝপাত করে টাকা বের করে দেবো। কিন্তু ওদের কাছে তো কোনো টাকা পয়সা নেই, আমরা যে নকল টাকা দিচ্ছি সেই টাকাই থাকতে পারে, তাছাড়া টাকা কোথাতে আসবে? ওইসব তুমি ছাড়ো, টাকা কোথাতে আসবে আর নকল টাকা হোক আসল টাকা হোক ওইসব দেখার দরকার নেই, তুমি খালি কাগজ আনো, বাদ বাকি কটকটির কামাল দেখো। বলছি ভাই, ধরা খালি কিন্তু আমার নাম বলবি না, বুঝতে পারিস? সে আমি দেখে নেবো, তোমার টেনশন নেই, তুমি কাগজ আনো। বললি হবে না ভাই, তোর সাহস আছে। শালা যে আমাদের কেস দিয়েছে তার বাড়ি যাবি এখন ওইসব কাগজপত্র নিয়ে আবার জমি বিক্রি করতে না কি করতে, তা কে জানে। কি হয় কি না হয় তুমি দেখতে থাকো, কাগজ নিয়ে আসো। আচ্ছা তুই এখান তারা আমি নিয়ে আসছি। তাড়াতাড়ি যাও। শুয়োরগুলো আমার ঠাকুমার আটকায় রাখিছে, ওদের কি করব? ওরা নিজেরা কোনোদিন ভাবতে পারতেছে না। যে টাকা পয়সা নিয়ে নড়াচড়া, হ্যাঁ সেই জমি যদি বিক্রি করে ওই নারকেল বেগমে ছাড়াই আনতে হয়, তাহলে আমাদের কি লাভ থাকবে? কোনো জমি বিক্রি করা হবে না, আর বিক্রি করা যখন হবে টাকা নিয়ে একদম কেল্লা ফতে। এখন ওই নকল টাকা দিয়েই নারকেল বেগমে ছাড়াতে হবে, এমন ফোন দিয়ে আটতে হবে কেউ যাতে মোটামুটি সন্দেহ না করতে পারে আমার পরে। কিন্তু এই ফুটোদের এই গ্রাম থেকে না তাড়ালি টাকাগুলো নিয়ে পকার পার হওয়া অত সোজা হবে না। আর মেইন হচ্ছে সারা পাদু কি কি জিনিস তৈরি করে রে বাবা, মানুষ কোথায় থাকে তাও দেখা যায়। আর কি বলবো, হাত দেখেছি এখনো গুগু দেখেনি। আমি হচ্ছে কটকটি শয়তানি বুদ্ধির মাস্টার, দেখবে এখন খালি আমার চাল। কি হলো, হয়েছে কিনা? এই যে ভাই, হয়েছে, আনছি আনছি। বাবা হ্যাঁ, আমার জন্য তোমার সব জায়গা থেকে বেশি কথা শুনতে হয় তাই না বাবা? বাবা হয়েছি, সহ্য তো করতেই হবে না। তবু বাবা আমি তোমায় কত কষ্ট দিই, তবু তুমি আমায় কোনোদিন বকো না। তুমি আমায় বকো বাবা, আমার মারো বাবা। কি যে বলিস, বাবা হয় মেয়ের গায়ে হাত তোলা যায়? আমি যে বড় অন্যায় করেছি,
হ্যাঁ হ্যাঁ, এক জায়গায় বিয়ে করে আরেক জায়গায় যাচ্ছি, আরেক জায়গায় বিয়ে করে আরেক জায়গায় যাচ্ছি, তুমি বলে সহ্য করছো, অন্য কেউ হলে তো সহ্য করতো না। দেখ, ছোটবেলায় তোর মা মারা গেছে, কোলে পিটি করে মানুষ করেছি। এখন তুই যা করবি সব দোষ আমার ঘাড়েই তো আসবে। ভালো করলেও তুই আমার নাম হবে, খারাপ করলেও তুই আমার নাম হবে। তাই আমারই মনে হয় ছোটবেলার থেকে তোর মানুষ করায় কোথাও ফল্ট রয়ে গেছে, তার জন্য আজকে লোকের কাছে বেশি কথা শুনতে হচ্ছে। এরকম কেন বলছো বাবা? আমি মনে হয় তোর ছোটবেলা ভালো করে শিক্ষা দিতে পারিনি রে মা, আমি মনে হয় ভালো করে তোর শিক্ষা দিতে পারিনি। প্লিজ বাবা, এরকম বলো না। আমি তো এখন যেতে চাইনি, ওই নেদনেরা এসে আমারে এমন ইমোশনাল কথাবার্তা বলে ওখানে নিয়ে গেল, আর ওখানে যাওয়ার পর ওরা এখন এমন ভালোবাসা দেখাচ্ছে, তার আমি কি বলবো? দেখ মা, তোর একটা কথা বলবো, কিছু মনে করবি না তো? না না বাবা, তুমি বলো না, একটা কেন 10টা কথা বলো, বলো তুমি বলো। পৃথিবীতে ভালোবাসা বলে কিচ্ছু হয় না। যখন যার দরকার, যখন যার প্রয়োজন, তখন তাকে মানুষ ভালোবাসে। যখন টাকা পয়সা দিতে পারবা, মানুষ ভালোবাসবে। যেদিন দিতে পারবা না, বয়স হয়ে যাবে, সেদিন আর তোমার কেউ চোখে দেখবে না। বুঝতে পারিস? সে তো বাবা জানি, কিন্তু আমি কি করব বলো? এমন এমন মানুষের উপর আমি বিশ্বাস করে ফেলি, তারা আমায় এইভাবে ঠকায়। তার জন্য মা, নিজের পায়ে দাঁড়াও। এই যে এখন আবার ওখানে মন লাগাচ্ছ, ওখানে দুদিন পরে যখন ওদের ছেলে ঠিকঠাক হয়ে যাবে, তখন তোমার উপর আবার খিস্তি খামারি করবে, তখন আর তোমার পড়াশোনার বয়স থাকবে না। এখন চেষ্টা করলে পড়াশোনা করতে পারো, কিন্তু পরবর্তীতে তো আর পারবা না। ঠিক বলেছো বাবা, এখন আর আমি এসব ভাবনা চিন্তা ছেড়ে দিয়ে আমি এখন পড়াশোনা করব। তাই কর রে মা, তাই কর। আমার যদি জেলও হয় তা আমার দুঃখ নেই, তুই পড়াশোনা কর। ওই এমএলএ আমার কি করবে? ভারী জোর জেলে নিয়ে যাবে, 2-4টে মার গুঁতো দেবে, হ্যাঁ, তার থেকে তো বেশি কিছু করতে পারবে না। কিন্তু মা, তুই পড়াশোনা করে যদি নিজের পায়ে দাঁড়াতে পারিস না, তাহলে আমার এই কষ্টের সার্থকতা থাকবে। সত্যি করে বলছি বাবা, আজকে থেকে আমি কোনো দিকে মন দেবো না, শুধুমাত্র পড়াশোনা। আর যে যাই বলুক, ওই পাদু বলুক, নাদন বলুক, ফুটো বলুক, যা বলুক, আমি কারোর কথায় কোথাও যাবো না। আমি এখন থেকে পড়াশোনা করবো, নিজের পায়ে দাঁড়াবো। অনেক হয়েছে বিয়ে থা, অনেক হয়েছে সংসার, এখন ওইসব করার দরকার নেই। তুমি পড়াশোনা করো মা, তোমার এখনো বয়স হয়নি। ঠিক আছে বাবা, আমি এখন দিয়ে মন দিয়ে পড়াশোনা করবো। বলছি কি, এমএলএ আর এমএলএর বাচ্চা এসে কি বলিছে? যা না তাই খিস্তি খামারি করিছে, আমার বলে জেলে নিয়ে নেবে, আমার বলে চাকরি খেয়ে নেবে, এইসব অনেক কথাবার্তা বলছে। ওইসব মিথ্যে কথা, তোমার ভয় দেখানোর জন্য। আমি যদি ওদের বাড়ি যাই ভয় পেয়ে, তার জন্য ওরা এরকম কথা বলছে। কে জানে মা, এমন চেঁচামেচি করছিল, আশেপাশের গ্রামের লোকজন আমার উপরে মোটামুটি এখন হাসাহাসি করছে। বাড়ি থেকে কোথাও বেরোনো যাচ্ছে না, লজ্জায় মাথা নিচু করে রাস্তা দিয়ে হেঁটে যেতে হচ্ছে। চিন্তা করো না বাবা, আজকে আমার জন্য তোমার মান সম্মান চলে গিয়েছে। আমি এমন পড়াশোনা করবো, এমন ভালো রেজাল্ট করবো, একদিন আমার জন্য তোমার মুখ উজ্জ্বল হবে। দেখিনি বাবা, কথা দিলাম, আজকে থেকে আমার জন্য তোমার কোনো কষ্ট হবে না, কোনো কথা শুনতে হবে না। আমার উপরে একবার বিশ্বাস করো মা। তোর পরে একবার কি, তোর পরে আমি 1000 বার 1,00,000 বার বিশ্বাস করতে পারি। বাড়িতে কেউ আছে? কে? বলছি ভারত কোচিং সেন্টারের বাড়ি এটা তো? হ্যাঁ, আপনি কে? কেন আমার ড্রেস দেখে চেনা যাচ্ছে না? আমি কে? বলছি দারোগাবু, হঠাৎ করে আমাদের বাড়ি, সবকিছু ডিটেলস বলতে হবে নাকি নাকি? বলছি স্যার, কি হয়েছে স্যার, একটু খুলে বলবেন? এমন কথা বলছো মনে হচ্ছে তোমরা ভাজা মাছ উল্টোই খাতি জানো না। প্লিজ স্যার, একটু বলবেন কি হয়েছে? সেটা তোমার বাবার কাছ থেকে পরে শুনে নিও। এখন আপাতত তোমার বাবা আমার সঙ্গে হাজতে যাচ্ছে। হাজতে যাচ্ছে মানে? তোর বাবা যে চিটিংবাজি করেছে সব জানা আছে আমাদের। বলছি স্যার, কি চিটিংবাজি করেছি? যেখানে পয়সা সেখানে মেয়ের বিয়ে দিচ্ছ, সেখান থেকে পয়সা লুটমার করে আরেক জায়গায় মেয়ের বিয়ে দিচ্ছ, বুঝতে পারছি না? হ্যাঁ, এমএলএ বাড়ি 2 কোটি টাকা চুরি করছো, কিচ্ছু কি আমরা বুঝতে পারছি না? কি বলছেন স্যার? আমি টাকা কবে চুরি করলাম? হ্যাঁ স্যার, ওইসব ভুল ধারণা, আমার বাবা কোনো টাকা চুরি করেনি। যা বলবে সব কোর্টে বলবে, এখানে কোনো বলা বলির ছিন নেই। চলো এদিকে আসো, হাত করি করে নিয়ে যাবো না, ভালোভাবে আসবে। বলছি স্যার, সত্যি বলছি, ওরা সব বানিয়ে বানিয়ে বলছে, অত কথা আমার শোনার নেই। বড়বাবু ডাক করেছে, চলো। বলছি স্যার, আমাকেও সঙ্গে নিয়ে যান। কেন, ওখানে কি মন্ডা মিঠাই দেওয়া হচ্ছে যে তুমিও যাবে? আর তুমি যা কাজ করেছো, তোমারও শিগগির ডাক আসবে, বুঝতে পেরেছো? আপাতত তোমার বাবাকেই ডাকছে, তোমারও ডাক খুব শীঘ্রই আসবে। তখন দেখবে কত ধানে কত চাল। হ্যাঁ, বাপ মেয়ে মিলে ভালো ফোন দিয়ে আটাচ্ছ, যেখানে পয়সা করি দেখছো সেখানে হুমলে পড়ছো, তাই না? এটা নতুন ধরনের একটা বিজনেস, কি বলো? কি বলছেন স্যার? ছি, অমুকে ছাড় বলো না। বলছি তারকবাবু, আমার কি অপরাধ আমি জানতে পারি? এতক্ষণ পরে কি কীর্তন শোনালাম তোমারে? প্লিজ স্যার, আমার বাবাকে ধরে নিয়ে যাবেন না স্যার। ভালোভাবে বলছি, হেঁটে চলে আসো, নাহলে কিন্তু হাতে হাত করি পরিয়ে গ্রামের ভিতর দিয়ে টানতে টানতে হেসড়ে হেসড়ে নিয়ে যাবো, তখন লোকজন দেখে হাসতে থাকবে। তার জন্য বলছি ভালোভাবে চলে আসো। আচ্ছা স্যার, 1 মিনিটের সময় দিলাম, বাইরে আছি আমি, তাড়াতাড়ি আসো। আর পালানোর চেষ্টা করো না, পালানোর চেষ্টা করলেই মনে রাখো জীবন শেষ। তোমাকে যেখান থেকে পালিয়ে আমি উঠিয়ে নিয়ে আসবো, আর তখন এমন কেলানো দেবো না, তখন বাপ মার নাম ভুলে যাবে। প্লিজ স্যার, আমার বাবাকে ছেড়ে দিন স্যার, আমার বাবাকে ছেড়ে দিন। এই নাকা কান্না না কেন রে? হ্যাঁ, আগের থেকে ভালোভাবে এক জায়গায় সংসার করলে তোমার বাবার আজকে এই দিন দেখতে হতো না। হ্যাঁ, আর কি একটা কলেজের মাস্টার, একটা প্রফেসর, হ্যাঁ, পার্ট টাইম হোক আর যাই হোক, সেই মাস্টার কি করে একটা মানুষের বাড়ি থেকে গিয়ে 2 কোটি টাকা চুরি করে? মাস্টার যদি এরকম কাজ করে, তাহলে ছাত্রপাত্র কি শিখবে বলো দেখি? সমাজের বুকে তোমার বাবার একটা কলঙ্ক। হে ভগবান, কোনো দোষ না করে এত বেশি কথা শুনতে হচ্ছে, কি আর করি? কথা না বলে তাড়াতাড়ি আসো, বাইরে আছি। বাপ মেয়েদের যা বলার বলো। বলছি স্যার, কিছু নিয়ে দিয়ে আমার বাবাকে ছেড়ে দেওয়া যায় না? কি বললি হারামজাদি মেয়ে, কি বললি? আমার দেখি কি মনে হয় ঘুষখোর? না মানে, বলছিলাম আমার বাবা যে অপরাধ করেছে, তার মাফ করার কোনো রাস্তা নেই। সেসব বড়বাবু বলবে, আমার দেখি কি মনে হয় আমি ঘুষখোর, তাই মনে হয়? বলছি, আমিও কি আসবো বড়বাবুর সাথে কথা বলতে? আপাতত আসা লাগবে না, যখন ফোন করবে তখন চলে এসো। আচ্ছা স্যার। এতটুকুর মেয়ের কি সাহস? আমার বলছে কিছু দিয়ে টিয়ে মানে সেটেলমেন্ট করা যায় নাকি? আমার দেখে ঘুষখোর মনে হয়? ঘুষ তো খোর আমি, তাই বলে 5-10 হাজার টাকা সেটেলমেন্ট করে মান সম্মান ডুবাবো নাকি? ছি 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 ছি।
কান্না করিস না মা, কান্না করিস না, আমার কিচ্ছু হবে না। বলছি বাবা, তোমার এবার পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে মারধর করবে না তো? কিচ্ছু হবে না মা, তুই টেনশন নিস না, সব ঠিকঠাক হবে। বলছি বাবা, আমি আসবো, দেখি দারোগাবুর সাথে কথা বলে কিছু সেটেলমেন্ট করে তোমাকে বের করা যায় নাকি? আরে আমার এখন জেলে নিচ্ছে না, কথাবার্তা বলবে তাই বলছে। ওদেরকে চেনো না? ওরা বড়ই শেয়ানা, বড়ই খতরনাক। তুই টেনশন নিস না, ওখানে গিয়ে কি বলে আমি তোকে ফোন করে জানাচ্ছি। আচ্ছা। কি হয়েছে, ঘরে কি আমার নিমন্ত্রণ করতে আসতে হবে নাকি? আসছি দারোগাবু, আসছি। কি হয়েছে, এরকম শাড়ির মতন চেঁচাচ্ছ কেন? আরে গিন্নি শোনো, খেলা বাদাই দিছি। খেলা বাদাই দিছো মানে? ওই যে আমাদের ওই বিয়েই হয় না, ওই পরীর বাপরে পুলিশই ধরে নিয়ে গেছে। বিরাট বড় তীর মারি ফেলাইছো। কেন ভালো করিনি? আমি যদি এমএলএ হতাম না, ওই সময় বাউ হাতের খেল, এখানে বসে বসে বাউ হাতে নাড়া দিতাম আর ওইদিকে জেলে চলে যেত। তোর মতন এরকম বাড়ি যাই লেকচার দেওয়ার পরে থানায় যাই কমপ্লেন করে ধরাতি হতো না। বলছি গিন্নি, আমি যখন একটা ভালো কাজ করি যে তোমার একটু হাসি খুশি রাখবো বলে, তুমি সবসময় উল্টো পাল্টা আমার উপর চিল্লাই ওঠো কেন? এমন কোনো ভালো কাজ করিস না যাতে আমি তৃপ্তি পাবো। কি করলি আমি তৃপ্তি পাবা? তুই মরে যা, তোর এমএলএর পদ আমি নি। ও গিন্নি, কি কথা বলছো? তুমি আর কি করে বলছো, তাই না? আজ কিনা সত্যিটা তুই বুঝবি কি করে? তোর বোঝার ক্ষমতা আছে? তার মানে তুমি কি বলছো আমি এই পৃথিবী ছেড়ে চলে যাই? চলে না যাস, ঘরে পঙ্গু হয়ে বসে থাক, আমার জীবনের একটা আশা পূর্ণ হয়ে যাক। যতই কষ্ট করি বউটার ভালোবাসা কোনোদিন পাবো না, সব সময় খিস্তি খামারি চেঁচামেচি করতেই থাকে। অত ন্যাকামো দেখাস না আমার সামনে, বুঝতে পারিস? তোর আমার চেনা আছে ভালো করে, তুই হচ্ছে শয়তানের হাড় গুজা। এমএলএ বাবু, ও এমএলএ বাবু। এ আমি কটকটি। তুই এখানে কি করছিস? আপনাদের জমির কাগজপত্র সব ফিরিয়ে এনেছি। আমার কাছে দাও দেখি। এই যে ধরেন আপনাদের এই 20 বিঘে জমির কাগজপত্র। কেন জমি বলে ফেরত দিবি না? বলছি এইভাবে তুই ফেরত দিলি তো আমি নেবো না। সবার সামনে গ্রামের লোকের সামনে মিটিং হবে, সেইখানে নারকেল বেগম মাথা নিচু করে আর আমার কাছে ক্ষমা চাইবে, আমার বউর কাছে ক্ষমা চাইবে, আর জমির কাগজপত্র ফিরিয়ে দেবে, আর টাকা পয়সা ফাইন দিতে হবে 13,50,320 টাকা ফাইন দিতে হবে আমাদের নামে এরকম অপবাদ দেওয়ার জন্য। আপনি যা বলবেন তাইতে রাজি। এই ফাইলটা ধরে রাখুন। দেখ, এর ভিতরে আবার কোনো শয়তানি বজ্জাতি বুদ্ধি নেই তো? কোনো বুদ্ধি নেই, কিন্তু আপনাকে ওই যে টাকাগুলো দেওয়া হয়েছে 4 কোটি টাকা, ওই টাকাগুলো ফেরত দিন। কেন টাকা দিয়ে আবার কি করবি? ওই টাকাগুলো যে দিয়েছে তাদেরকে ফেরত দেবো, বুঝতে পেরেছেন? ও মানে ওইগুলো কেজির ভাও হিসেবে কিনে নিয়ে আমাদের চিপকাই দিয়েছিলি? না না, ওইসব ভুল ধারণা, ও একটা মিস্টেকে এরকম হয়ে গেছে। আপনাদের কোনো দোষ নেই, আপনারা ওই টাকাগুলো ফেরত দিন আর এই ফাইলগুলো রাখুন। নারকেল বেগম ম্যাডাম ওই জেলের থেকে বেরোলেই আপনাদের নামে রেজিস্ট্রি করাই দেওয়া হবে। বলে দিচ্ছি রেজিস্ট্রি দিয়ে কিন্তু আমরা 1 টাকাও দেবো না। ফুটো করিয়ে দেবো না, কিছু দেওয়া লাগবে না। আর নারকেল বেগমের উপর যে কেস দিয়েছি সে কেসও আমি তুলবো না। ওইসব কিছু তোলার দরকার নেই, আপনি এই পুরোনো টাকাগুলো ফেরত দিন। আনছি। ও টাকা দেখে আমরা সেদ্ধ খাবো নাকি? ও মুদিখানার দোকানে তাই চলে না, যেই দেখে সেই বুঝতে পারে ও ডুপ্লিকেট মাল। বলছি কিনি টাকাগুলো নিয়ে আসো তো। আনছি আনছি, অত বলা লাগবে না, কানে আমার খোল পড়েনি, পরিষ্কারই আছে। বলছি কটকটি, এখন যদি আমাদের সাথে চিটিংবাজি করার চেষ্টা করিস না, ভালো হবে না বলে দিচ্ছি। আপনি তো আমার চিনতে পারলেন না কোনোদিন? নারকেল বেগম ম্যাডাম আমার চিনিছে, সব দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে, বুঝতে পারিছেন? সব দায়িত্ব তোর উপর দিয়ে দিয়েছে মানে? নারকেল বেগমের বাড়ি ঘর দুয়ারের সব দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে। আমি বেচি কিনি যা করি, যেভাবে যা করি সব দায়িত্ব আমার উপর দিয়ে দিয়েছে, এত ভরসা করে। আর আপনার সাথে আমি 2-3 মাস কাজ করলাম, আপনি আমার উপরে একটু ভরসা করলেন না। আপনার গিন্নি যা বলে সেই কথাই লাফায় ওঠেন, আমার উপরে দোষী সাব্যস্ত করে দিলেন। অত জ্ঞানের কথা বলিস না, বুঝতে পারিস? তোর সাথে আমার বোঝাপড়া শেষ। ঠিক আছে তো, আমি তো বলছি না আপনার কাছে আমার কাজে রাখেন, আপনার এই কাগজগুলো ধরেন। আর শোন, কোন রকম যদি চিটিংবাজি করার চেষ্টা করিস না, তোর এত নারকেল বেগম রে এমন ভাবে টাইট দেবো না, সারা জীবন মনে থাকবে। ভুল হয়ে গেছে আমাদের, সেটা যেন সবসময় মাথায় থাকে। আচ্ছা। এই যে ধর তোদের 4 টাকা। আর শোন, নারকেল বেগম বেরোনোর সাথে সাথে জেলেতে আমাদের নামে সব ট্রান্সফার করাই দিবি, নাই তো বুঝতে পারিস তোদের কপালে দুঃখ আছে। আমি তার হাতে কেস উঠবো না, যতক্ষণ না পর্যন্ত আমাদের নামে এই বিষয় সম্পত্তি ট্রান্সফার হবে ততক্ষণ আমি কেস উঠবো না। আচ্ছা ঠিক আছে। আর শোন কটকটি, তুই যদি কোনো রকম ফাজলিমি করার চেষ্টা করিস তোর অবস্থাও কিন্তু খারাপ হবে বলে দিচ্ছি। এখন তো তোর জেলে দিই নাই, কিন্তু তুই যদি ফাজলিমিতি করিস একদম জেলের ভিতরে এন্ট্রি করাই দেবো। এই কটকটি কোনোদিন কারণ নমক খেয়ে নমক হারামি করেনি, বুঝতে পেরেছেন এমএলএ বাবু? দেখাই যাবে না। অত ঘন পেঁচাল না পারে এই ব্যাগ ধরে এখান থেকে পালা দিন। বলছি জমিগুলো আপনাদের নামে ট্রান্সফার হয়ে গেলে নারকেল বেগমের নামের থেকে কেসটা উঠিয়ে নেবেন তো? 13,50,220 টাকা ফাইনটা দিবি তারপরে। আচ্ছা চলেন, এখানে দাঁড়িয়ে কি দেখছেন? আসি এমএলএ বাবু। কেন, জল খাবার খেয়ে যাবা নাকি? না 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 না, এমনি জিজ্ঞেস করছিলাম। আরে চলো তো, তুমি বেশি কথা শোনার জন্য এখানে থাকো নাকি? কাজ হয়ে গেছে, চলো। এই নাও গিন্নি, এই 20 বিঘে জমি এখন তোমার নামে হবে, ধরো। পুরা মুখ বিশাল বড় তীর মারি ফেলাইছে। কখনো তো ভালো করে কথা বলো, তুমি বলিস না আমি কিচ্ছু করতে পারি না। দেখো তোমার জমি তোমার ফিরিয়ে এনে দিছি। এখন আমার নামে হয়নি। আমি তো করতেই হবে, না করলি তো ওই নারকেল বেগমের নামের উপর থেকে কেস উঠবো না। কে জানে ওই শয়তান বেটি বাইরে বিটাই আবার কোন রকম চালচুল দেয় নাকি? আরে না না, এই কদিন জেলের ভাত খাইয়ে একদম চর্বি গলিয়ে গেছে, বুঝতে পারিস? কেন, তুমি এর আগে ছিলে নাকি কোনোদিন যে তুমি জানো চর্বি গলে যায়? আরে বাবা, ও এরকম মোটাসোটা মানুষ জেলের ভিতরে থাকলে কষ্ট হয় না? আমার তো মনে হচ্ছে ওই নারকেল বেগমের থেকে তোর বেশি কষ্ট হচ্ছে।
কি 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 বলছো তুমি? কি বোঝাতে চাইছো? কেন তুই বুঝতে পারছিস না কি বোঝাতে চাইছি? তুমি না মাইরি আমার উপর কোনো বিশ্বাসই করো না। তুতলাচ্ছিস কেন? তুই তুতলাচ্ছিস কেন? অন্য সময় তো তুতলাস না। হ্যাঁ, ভর ভর করে কথা বলিস, এখন তুতলাচ্ছিস কেন নারকেল বেগমের কথা বলতি? ধুর, তোমার সাথে কথা বলাই খালি খালি। ধরো তোমার এই কেতা কম্বল ধরো। মালগুলো এত সহজেই কাগজপত্র দিয়ে দিল, বুঝলাম না। সামনেই ভোট তো, ভোটে দাঁড়াবে নাকি, তার জন্য ভয় পেয়ে মনে হয় কাগজপত্র দিয়ে দিয়েছে। আর এক কাজে দুই কাজ হয়েছে, গ্রামের লোকজন সব জানিয়ে গেছে যে নারকেল বেগম 1 নম্বর চিটিংবাজ, এখন ভোটে দাঁড়ালেও কেউ ভোট দেবে না। মালটা তলে তলে কোনো ফোন দিয়ে আটাচ্ছে মনে হচ্ছে। যা ফোন দি? দারোগাবুর কাছে খবর নে তো, কোনো ব্যাপার ট্যাপার আছে নাকি। মানে ঠিক বুঝলাম না। বলছি থানায় গিয়ে একবার ঘুরে দেখ তো কি হচ্ছে কি না হচ্ছে। আবার থানায় যাবো? হ্যাঁ, যা দেখ। তোর এই দারোগা বাবু আবার এই জল খাবার নিয়ে আবার তোর কথা ভুলে গেল না তো? না না, আমার কথা বলবে মানে? আমি একটা এমএলএ, এখানের মানে প্রধান। কে জানে। কি বলছো তুমি? যা বলছি তাই কর।